সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী গেল কালীবাজার। এই কালীবাজার যুববাজার এখানে সমস্যা এই বন্ধ করে দেয় না কি এই যত কষ্ট তারা করতেছে এত নারায়ণ মধ্যে এই পয়েন্টটার মধ্যে, কিন্তু মসজিদ সহ এবং কি মন্দির সঠিক জায়গায় আপনারা ব্রিজটি তৈরি করার পরিকল্পনা করুন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। টার্মিনাল গার্ড আছে এবং আপনারা যারা প্রকল্পের যাচাই বাছাইয়ের সাথে যুক্ত ছিলেন, আপনারা জরিপে বলেছিলেন বন্দর থেকে প্রায় 1,20,000 লোক প্রতিদিন এই পারে যাতায়াত করে। এই যে 1,20,000 লোক যদি নদীর পার থেকে এই পার আসে, তাহলে এই মানুষগুলি যাবে কোন পথ দিয়ে আমরা জানতে চাই। এই 1,20,000 কারণে সেইখানে চলাচলের মতো পরিস্থিতি থাকবে না। সুতরাং আমরা প্রস্তাব করে এই সেতুটির যে ত্রুটি আছে সেই ত্রুটিটাকে নতুন করে আবার আপনারা পরিকল্পনা করুন এবং কোনোভাবেই যায় সেই সমস্ত ভুক্তভোগীরা আজকে দাঁড়িয়েছেন তাদের ব্যবসা জীবনযাপন এবং চলাচলের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে। আমরা আবারও এই কথাটি বন্দরবাসীকে এবং যারা প্রকল্পের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি বারবার বলতে চাই, আমরা কেউ সেতুর বিরোধিতা করি না। আমরা পরিষ্কারভাবে বলে এই সেতুটির প্রয়োজন আছে বন্দরের জীবনযাপনের উন্নয়নের জন্য, তাদের এলাকাবাসীর জীবনযাপনের জন্য এই সেতুর প্রয়োজন আছে। কিন্তু একজনের প্রয়োজনের জন্য আরেকজনকে ভোগান্তি আপনারা টেনে তুলতে পারেন না। সুতরাং এমনভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে যেন সেইখানকার ব্যবসায়ীরা কোনো ধরনের ক্ষতির মুখোমুখি না হন। এবং আজকে যারা এখানটায় দাঁড়িয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, কেবলমাত্র একটি মানববন্ধন নয়, বন্দরের মানুষদেরকেও যুক্ত করুন, শহরে আরো যারা আছে তাদেরকেও যুক্ত করুন। মনে রাখতে হবে কেবলমাত্র আমাদের লক্ষ্য একটি সেতু নয়, আমাদের লক্ষ্য একটি নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ। এই শহরে সেতু হবে, ফ্লাইওভার হবে, উন্নয়ন হবে, কিন্তু মানুষজন যদি রাস্তায় চলতে না পারে তাহলে সেই উন্নয়ন আমরা কি করবো? সুতরাং এমনভাবে উন্নয়ন হতে হবে যেন পুরো নারায়ণগঞ্জবাসীর কাজে লাগে এবং ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমিয়ে আনা যায়। আমি ওনাদের দাবির সাথে একমত সহমত জ্ঞাপন করি এবং প্রকল্প যারা বাস্তবায়ন করছেন এলজিআরটি কর্তৃপক্ষ তাদেরকে আহ্বান করব, আপনারা এই সমস্ত ভুক্তভোগীদের সাথে বসুন, তাদের কথা শুনুন এবং ক্ষয়ক্ষতি ছাড়া শহর বন্দরের সংযোগ কদম রসুল সেতু কিভাবে সম্ভব তার জন্য নতুন করে পরিকল্পনা করুন। যদিও তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন তারা প্রকল্পের কাজটি শুরু করতে চান, আমরা বলেছি আপনার প্রকল্পের কাজ শুরু করেন, কিন্তু যে ত্রুটি আছে সেই ত্রুটিকে আপনার নতুন করে বিবেচনায় আনুন এবং সেতুটিকে ত্রুটিমুক্ত করে শহর বন্দর সমস্ত মানুষের জন্য উপযুক্ত করুন, এই আহ্বান রাখি। এবং আপনারা যারা দাঁড়িয়েছেন সকলকে আবারও আমাকে আপনাদের কর্মসূচি